বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং আমরা কোনোভাবেই প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে কোনো সংঘাতে জড়িয়ে পড়ার ইচ্ছা পোষণ করি না, আশঙ্কাও পোষণ করি না। আমরা পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। এরপরেও একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমাদের সশস্ত্র বাহিনীকে আমাদের নিজের সক্ষমতাকে যথাযথভাবে মেনটেন করা এবং উন্নত করা, এটা আমাদের দায়িত্বেরই অংশ। এটা একটা স্বাধীন দেশ, তার নিজের সার্বভৌমত্ব, নিজের নিরাপত্তা রক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। যুদ্ধকালীন সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করাই শান্তিকালীন সময়ে সশস্ত্র বাহিনীর দায়িত্ব। সেই লক্ষ্যে আমরা 3 বাহিনী কাজ করে যাচ্ছি। এখানে বিষয়টি তুলনার বিষয় নয়, এখানে বিষয়টি হচ্ছে আমার নিজস্ব সক্ষমতার বিষয় এবং আমার নিজস্ব যে সামরিক যে সক্ষমতা সেটা বৃদ্ধির বিষয়। আপনারা জানেন বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত ব্যয়বহুল এবং একটা দেশের অর্থনীতি যখন একটা ভালো অবস্থানে থাকে তখন নিরাপত্তা বাহিনীরও সক্ষমতা আনুপাতিক হারে বৃদ্ধি পায়। আমি সবসময় একটা বিষয় বলি, একটা দেশের নিরাপত্তা এবং উন্নয়ন পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। আমাদের দেশের যখন উন্নয়ন হবে, অর্থনৈতিক যখন উন্নয়ন হবে, তখন অর্থনীতিটাও আমাদের নিরাপত্তাকে আরও জোরদার করার জন্য সেই পরিমাণে ডিফেন্স এবং প্রতিরক্ষা বাহিনী সহ সকল বাহিনীকে আর্থিক বাজেট বরাদ্দ করতে সক্ষম হবে। এই কারণেই আমাদের একটি শান্তিপূর্ণ এবং একটি রাজনৈতিকভাবে স্থিতিশীল একটি সরকার এবং একটি দেশ প্রয়োজন, যাতে করে আমাদের সামরিক বাহিনী একই সাথে উন্নতি লাভ করতে সক্ষম হয়। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। দেশে একটা স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারায় আমরা ফিরে যেতে চাচ্ছি, যাতে করে ভবিষ্যতে আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকে এবং সামরিক বাহিনীও একই সাথে এটার সাথে তাল মিলিয়ে উন্নত হতে পারে এবং সক্ষমতা অর্জন করে এবং দেশের নিরাপত্তা সুরক্ষা করতে পারে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।